ইচ্ছে করে ভুল করলে সেই ভুলের খেসারত কিন্তু নিজেকেই দিতে হয়। তো সকালে উঠে তেমন নাস্তা বানাইনি, আজকে সকালে একটু আম চিড়া খাবো, শরীরটা ভালো লাগতেছে না তাই নাস্তাও বানালাম না। আর মুড়ির কৌটার মধ্যে বিস্কিট ছিল। হাজব্যান্ডে কি করছে, মুড়ি বের করার সময় একটা বিস্কিট বের করে ওনারা আম আর দুধের সাথে মিক্স করে বলতেছে নাও খাও। আমি বলছি যে না, আমি পেত্নি মার্কা খাবার খাই না। তো খাওয়া দাওয়া শেষ করে ঘর পরিষ্কার করে এখন দুপুরে রান্না বান্না করব, ভাত বসায় দিছি। আর আজকে চুলা জ্বালাইতে অনেক বিরক্ত লাগছে, কারণ লাকড়িগুলো একদম ভিজা ছিল। তো তারপর দুপুরে রান্না করার জন্য এখানে কোটা বাছা করে নিলাম, মানে পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ ধনেপাতা কেটে নিছি। ওই দিন একবার গরম মসুর ডাল অল্প ছিল তাই মুগ ডাল মিক্স করে রান্না করছিলাম। তো হাজবেন্ড বলতেছে আজকে ওইটাই রান্না করো, সাথে একটু মুগ ডাল দিয়ে রান্না করো, ভালোই লাগে ওইটা। তো আজকেও সেম মুগ ডাল আর মুসুরির ডাল ভিজিয়ে ওইখানে পেঁয়াজ তারপর একটু রসুন বাটা লবণ দিয়ে তারপর সিদ্ধ বসায় দিয়েছিলাম লাকড়ি চুলাতে। তো আগুন যেহেতু ভালো করে ধরতেছে না, তো বা একটু সিদ্ধ হওয়াতে তারপরে আবার নিয়ে আসছি কারেন্টের চুলায়। আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে রান্না বান্নার ক্ষেত্রে, এমন লেট হয়েছে মানে বিরক্ত লাগতেছিল। এখান দিয়ে আজান দিয়ে দিছে, এখনো মানে ডালটা কোনো রকম আর ভাত আর ডাল কোনো রকম হয়েছে। তো তারপর আর দেখি যে আগুনটা একটু ভালোই ধরতেছে। তো আমি এখানে মানে ডাল সিদ্ধ করার পরে কড়াইটা আর ধুই নেই। তো যার কারণে আমি এই মাছগুলো দেওয়ার পরে মাছগুলো পরে একদম ভেঙে গেছে। তো এটা আমি জানতাম যে লেগে যাবে, ভেঙে যাবে, তারপরও আমি যেহেতু দেরি হয়ে গেছে, মানে ওই ধোয়ার সময়টাও আমার ছিল না, আমি তাড়াতাড়ি করে এখানে মাছগুলো আমি দিয়ে দিছি। যদি ধুয়ে দিতাম তাহলে আর এই মাছগুলো ভেঙে যেত না, সবগুলো মাছই ভেঙে গেছে। তো মাছগুলো আমি হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি এক এক করে। তো উঠাইতে গিয়ে তো একদম সব ভেঙে গেছে, এই আর কি অবস্থা। তারপর মানে কড়াইয়ের মধ্যে এখন আমি একটু তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি করে দিয়েছি। তো পেঁয়াজ কুচি হয়ে গেলে তারপরে আমি এখানে এক এক করে সব মশলা দিয়ে দিব। আর আজকে এমন বিরক্ত লাগতেছে, শুধু বৃষ্টি আর বৃষ্টি। গত কয়েকদিন ধরে অনেকগুলো কাপড় ধুইছি, প্রত্যেকটা কাপড়ই শুকাতে পাচ্ছি না। আর এখানে আমি পেঁয়াজ বসায় ফোনে কথা বলতেছিলাম, এসে দেখি যে একদম পেঁয়াজ পুড়ে গেছে, মাথাটা আরো গরম হয়ে গেছে। মানে আজকের দিনটাই আমার খারাপ যেতেছে, এমন একটা অবস্থা। তো তারপর আর কি করার, যে এমনি দেরি হয়ে গেছে আর পেঁয়াজ চেঞ্জ করারও সময় নেই, তাই পোড়া পেঁয়াজ দিয়ে আজকে তরকারি রান্না করে ফেলবো। মানে বেশি একটা পুড়ে নাই, মানে হালকা একটু কালো হয়ে গেছে আর কি। তো এখানে আমি সব মশলা দিয়ে তারপরে মরিচের গুঁড়া আর কাঁচা মরিচ দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে তারপর ঢেকে দিব। তো যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে এখানে মাছগুলো দিয়ে দিব। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, আর আমার পেজটাতে ঘুরে আসার জন্য আপনাদের অনুরোধ রইল। তো রান্নার মাঝখানে হাজব্যান্ড আবার সিঙ্গারা নিয়ে এসছে, গরম গরম ছিল সিঙ্গারাগুলো, এমন গরম ছিল যে আমি মুখে থেকে বের করে ফেলছি। তো দেখি যে সিঙ্গারা আজকে আমার পেঁয়াজের সাথে সিঙ্গারাটাও পুরো